আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আমি কথা বলবো হাই স্কুল আর কলেজ ইউনিভার্সিটি তফাৎটা কি। আম, তো আপনারা হয়তো বা জানেন এই সপ্তাহ স্কুল অনেক কলেজ ইউনিভার্সিটি খুলছে। ইদার গত সপ্তাহ আমেরিকাতে, গত সপ্তাহ এই সপ্তাহ সামনের সপ্তাহ কলেজ আর ইউনিভার্সিটি ইদার খুলছে অলরেডি ও খুলবে। তো যারা নতুন আসছে হাই স্কুলে থেকে, আমেরিকান হাই স্কুল থেকে অর ইভেন বাংলাদেশের হাই স্কুল থেকে, আমেরিকান কলেজ লাইফ কেমন, এক্সপেকটেশন, ডিফারেন্সটা কি, তোফাতটা কি হাই স্কুল থেকে। তো আমি আজকে নোটস লিখছি আপনাদের জন্য, তো আমি যে ভুলি না যে কি কি বলবো, যেটা মেইন কথা। আর এটা অ্যাগেন দিস ইজ আমার সেকেন্ড ভিডিও। ইনশাল্লাহ আমার প্ল্যান আছে ছোট ছোট ভিডিও করব এই টপিক্সের উপরে। সো ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও করব পাবলিক ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটি কেমন ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস অন্য। তো ইনশাল্লাহ দ্যাটস আনাদার ভিডিও। আর আরেকটা কথা হয়েছে, আমি এই ভিডিওতে আমি কলেজ আর ইউনিভার্সিটি একসাথে ডিসক্রাইব করব, রাইট? সো হাই স্কুল একটা আর তফাৎ কি কলেজ আর ইউনিভার্সিটি। ইনশাল্লাহ আরেকটা ভিডিও করব যেটা যেটা আমি আরো বলবো কলেজ কি আর ইউনিভার্সিটি ডিফারেন্সটা কি ইন আমেরিকা। তো এই ভিডিওর জন্য হাই স্কুল তোফাতটা কি উইথ কলেজ এন্ড ইউনিভার্সিটি ইন আমেরিকা। তো প্রথম হয়েছে হাই স্কুলের এখানে সব ক্লাস গ্রেড স্টুডেন্টদেরকে দেয়, কোনো চেঞ্জ বেশি থাকে না। এখানে যারা স্টেট, আমি নিউ ইয়র্কের স্টেটে থাকি, তো আমি নিউ ইয়র্কের স্টেটে বলবো, কিন্তু যেখানে স্টেটে আছেন আপনারা ওখানে বলে যে এই গ্রেডের উপরে এইসব পড়তে হবে, এইসব পরীক্ষা পাস করতে হবে। তো এইসব আগে থেকে বলে দেয়, রাইট? হাই স্কুলে, আমেরিকান হাই স্কুলে বেশিরভাগ 7টা থেকে 3টা ক্লাস থাকে। মাঝে মধ্যে যদি আপনাদের স্টুডেন্ট আফটার স্কুল প্রোগ্রাম যদি থাকে, কোনো সকার, ফুটবল অথবা আর কোনো সায়েন্স প্রোগ্রাম যদি থাকে, ওইটা করতে পারে যদি চায়, কিন্তু বেশিরভাগ 7টা থেকে 3টা, রাইট? এটা হচ্ছে স্ট্রেট। আর টিচাররা বলে তোমার কিন্তু, আর টিচাররা স্টুডেন্টরা বলে হাই স্কুলে তোমরা এটা করতে হবে, ওইটা করতে হবে, তোমার পরীক্ষা আসতেছে, তোমার এইভাবে স্টাডি করো, ওইভাবে পড়ো, তোমার এইটা দিতেছি আরো পড়াশোনা করতে, এসব ইউজুয়ালি দেয় হাই স্কুলে। তো আমেরিকান কলেজ আর ইউনিভার্সিটি আলাদা, ভেরি ডিফারেন্ট। তফাৎটা বড়। ডিফারেন্সেস ইজ দ্যাট স্টুডেন্টরা যারা আমেরিকান কলেজ ইউনিভার্সিটিতে যায়, ওরা নিজে থেকে সবকিছু করতে হবে। ওরা হচ্ছে ইয়াং অ্যাডাল্ট, যেটা এখানে বলে, যে জেনারেলি যারা স্টুডেন্ট কলেজে যায় ইউজুয়ালি 18 বয়স। তো এই দেশে 18 মানে অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্ট। আমরা জানি এটা ইয়াং, আর আমরা অফকোর্স অনেক বড় আরো ডিসিশনস করবো, আর আরো চেঞ্জ হয় মানুষের গ্রোথে। বাট জেনারেলি এই কান্ট্রিতে 18 এজ ইয়াং অ্যাডাল্ট। তো এইটা হয়েছে একটা এখানকার কালচার যে ইয়াং অ্যাডাল্ট ওরা নিজে করবে। তো ফার্স্ট সেমেস্টার কলেজ আর ইউনিভার্সিটিতে, ফার্স্ট সেমেস্টার মাঝে মধ্যে ফার্স্ট ইয়ারে অনেকগুলি কলেজ ইউনিভার্সিটি ওদের ক্লাস সিস্টেম দিয়ে দেয় যে আচ্ছা এই ক্লাসেসগুলি নাও, কিন্তু স্টুডেন্টরা চেঞ্জ করতে পারে যদি চেঞ্জ করতে চায়। স্টুডেন্টের ক্লাস 7টা থেকে 3টা হবে না, মাঝে মধ্যে একটা ক্লাস হয়তো বা থাকতে পারে সকাল 7টা, তারপরে 2 ঘন্টা ব্রেক থাকতে পারে, তারপরে হঠাৎ একটা 3টা বিকালে একটা ক্লাস থাকতে পারে, অথবা রাত্রে ক্লাস থাকতে পারে, রাত 8টায় ক্লাস থাকতে পারে, মাঝে মধ্যে শনিবার ক্লাস থাকতে পারে, রাইট? তো কলেজ ইউনিভার্সিটিটা আলাদা, যে ক্লাস টাইমটা চেঞ্জ হবে। আজকে আমিও গাড়িতে আজকে হয়তো বা এই সিরিজটা চেঞ্জ করতে হবে, নাম দিতে হবে গাড়ি সিরিজ। তো ওইটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, যে এটা টাইমিং ডিফারেন্ট। আর এই টাইমিং নিয়ে স্টুডেন্টরা অনেক কিছু করতে পারে। স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে, হয়তো বা লাইব্রেরিতে যায়। অনেক স্টুডেন্টরা কাজ করে ক্যাম্পাসে, যদি ওয়ার্ক স্টাডি যদি থাকে, যদি ওদের ফাইন্যান্সিয়ালি প্যাকেজ যদি দেয়, তাহলে ওরা অন ক্যাম্পাসে কাজ করতে পারে। অনেক স্টুডেন্টরা হয়তো বা অন ক্যাম্পাসে অন্য কিছু করে, এঙ্গেজমেন্ট। এইটা নিয়ে আমি পুরো আলাদা একটা ভিডিও করবো। আউট অফ দ্য ক্লাসরুম অ্যাক্টিভিটিস, মানে ক্লাসরুমের বাইরে যেগুলি অ্যাক্টিভিটিস, ওইটার ইম্পর্টেন্স ইন আমেরিকান কলেজ লাইফ, প্লাস ইন গেটিং এ জব, প্লাস আপনার কাজ ক্যারিয়ার পাওয়ার জন্য স্কুলের পরে। আমি যে এটা অনেক ডিফারেন্স, এটা অনেক তফাৎ বাংলাদেশের সিস্টেম থেকে। তো এটা আমি উপরে পড়ছি, আমার ডক্টরেট করছি এটার উপরে। সো ইনশাল্লাহ এটা হবে একটা another ভিডিও। তো এই সময়তে এই স্টুডেন্টরা অনেক কিছু করতে পারে, কিন্তু একটা গ্যাপ আছে জেনারেলি। অথবা সাম স্টুডেন্টরাও করতে পারে যে সকাল থেকে ওরা 7টা থেকে 10টা ক্লাস থাকবে একদিন, আর তারপরে ফ্রি, সারাদিন ফ্রি। এটা দিয়ে অন্য কিছু করতে পারে এই টাইমে। সো দ্যাটস ওয়ান।
পার্সোনাল রেসপন্সিবিলিটি অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি, এটা মানে কি? এটা মানে নিজে থেকে করতে হবে, রাইট? নিজে থেকে স্টুডেন্টরা, প্রফেসররা ওরা চায় যে স্টুডেন্টরা থেকে করবে, রাইট? এটা কোনো রিমাইন্ডার নাই যে মনে রেখো তোমার এই পরীক্ষা আসতেছে, মনে রেখো তো তুমি এইভাবে পড়বা, এইভাবে করবা। এটা নাই কলেজ লাইফে, কলেজ ইউনিভার্সিটি লাইফে। কলেজ ইউনিভার্সিটির শুরুতে একটা সিলেবাস নাম, এটা একটা কাগজ অথবা অনলাইন থাকে, সব ইনফরমেশন পুরো সেমেস্টারে, যে এই সেমেস্টারে তোমার কি কি লাগবে, কি বই লাগবে, আর কোনো কিছু লাগবে নাকি, স্পেশাল পেন, স্পেশাল পেন্সিল, আর কোনো ডিভাইস, ক্যালকুলেটর, সবকিছু বলে রাখে। আর তোমার কোন টেস্ট হবে কোন দিন, তোমার কোন পেপার লিখতে হবে কোন দিন, কিভাবে লিখতে হবে, কয় পেজ, 3 পেজ না 10 পেজ নাকি 15 পেজ লিখতে হবে, এগুলি সব লেখা থাকে। তো এইটা নিয়ে স্টুডেন্টরা, আমি অ্যাডভাইস দিব যে ওরা ওদের ক্যালেন্ডার অথবা গুগল ক্যালেন্ডার আছে, একটা ওয়াল ক্যালেন্ডার আছে, প্ল্যানার যেটা আছে, যেটা বলে যেটা অর্গানাইজ করা, এটা ইউজ করা অনেক হেল্পফুল। বিকজ আদারওয়াইজ স্টুডেন্টরা হয়তো বা ভুলে যেতে পারে যে ও আমার এই ক্লাসে এটা আছে, অন্য ক্লাসে আমার এটা একই দিন কিছু। তো কিছু ডেফিনেটলি অর্গানাইজেশন করার জন্য হেল্পফুল করতে হবে, মাস্ট। এটা আরো হেল্প হবে স্টুডেন্টদেরকে। সো এটা নিজের উপরে পার্সোনাল রেসপন্সিবিলিটি, পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি, নিজের থেকে করতে হবে এটা। প্রফেসররা এটা দিয়ে হেল্প করে না ইউজুয়ালি। Another thing, college students, যেটা আপনি ক্লাস পিক করতে পারেন, out of the classroom activities. আরেকটা কিছু আমি বলবো যে স্টুডেন্ট এই আমেরিকান কলেজ লাইফ আর ইউনিভার্সিটি লাইফে যেহেতু ইয়াং অ্যাডাল্ট, যেটা আমি বলছি আগে, 18 years old, আপনার প্যারেন্টদের, স্টুডেন্টদের পারমিশন লাগবে প্যারেন্টের সাথে কথা বলতে। তো হাই স্কুলে আপনারা ফোন দিচ্ছেন হয়তো বা ক্লাসরুমে, অথবা টিচার আপনারা ফোন দিছে অথবা ইমেল করছে যে এইটা এসব, কিন্তু কলেজে এটা করবে না, কলেজ আর ইউনিভার্সিটি লাইফ এটা করবে না, বিকজ ওরা ইয়াং অ্যাডাল্ট, ওরা 18। তো স্টুডেন্টের পারমিশন নেয়া কথা বলবে। তো আপনি যদি ফোন করেন কলেজ ইউনিভার্সিটি অথবা যদি যান কলেজ ইউনিভার্সিটিতে, ওরা কথা বলবেন, আপনি বলবে আপনার স্টুডেন্টদের পারমিশন লাগবে আপনাদের সাথে কথা বলার আগে। যদি কিছু ইমার্জেন্সি কিছু হয়, যেহেতু কোনো ইমার্জেন্সি সিচুয়েশন, লাইফ সিচুয়েশন, হয়তো বা এটা চেঞ্জ করতে পারবে, কিন্তু বেশিরভাগ ওরা এটা কথা বলবে না, পারমিশন লাগবে। তো একটা পারমিশনের নাম হচ্ছে ফারপা। এই ফারপা ফর্ম ফিল আউট করতে হবে, আপনার স্টুডেন্টরা ফিল আউট করতে হবে যে আমার বাপ মাদের এটা পারমিশন দিবা আমার ইনফরমেশন জানার জন্য। কিন্তু আমি আপনাদেরকে অ্যাডভাইস দিব বাপ মাদের যে আপনারা প্লিজ এইটা দেয়া অ্যাবিউজ করবেন না। আমি এটা বাংলায় শব্দ আমি ঠিক জানি না এটা কি, কিন্তু আমি এটা বলতেছি আপনার ইনফরমেশন জানার জন্য, কিন্তু আপনার স্টুডেন্টদেরকে প্লিজ বিশ্বাস করেন, রাইট? আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে বড় করাইছেন, ইনশাল্লাহ ওরা ভালো ডিসিশন করবে, আর মাঝে মধ্যে ওরা রং ডিসিশন করবে, কিন্তু এইভাবে তো বড় হয় মানুষ। আমি ভুল করছি লাইফে, আপনারা ভুল করছেন লাইফে, ইট ইজ লাইফ, এইভাবে লাইফ হয়। তো আপনারা প্লিজ, আমি বলতেছি, এইটা ফারপা চেঞ্জ করে বলবেন না আপনার স্টুডেন্টকে আমার নামে দিতে হবে, আমার বলতে হবে সবকিছু, রাগ করে কথা বলবেন না প্লিজ। আমি আপনাদেরকে বলতেছি নাইস ভাবে যে প্লিজ এভাবে করে আপনি বলবেন না, বুঝাবেন স্টুডেন্টদের সাথে, কথা বলবেন স্টুডেন্টদের সাথে, আপনার স্টুডেন্টদের সাথে। আর এই ফারপারে যদি আপনার স্টুডেন্ট বলে না মা, না বাবা, আমি আমি করতে পারবো আমার আমার স্টাডিজ, তোমার চিন্তা করতে হবে না, ওকে, দেখেন কিভাবে ওরা করে। কিন্তু আপনারা রাইট আছে, জানার দরকার যে আচ্ছা তুমি কেমন কেমন করতেছো এই সেমেস্টার, এইভাবে কথা বলবেন। কিন্তু আপনারা প্লিজ আপনারা স্কুলে যায় বলবেন না, অথবা আপনার স্টুডেন্টরা ফোর্স করবেন না, জোর করে করবেন না যে আমার নাম দিতে হবে ফারপার উপরে। এইটা আমি চাই না। আমি এই ভিডিও সিরিজ আমি করতে চাইতেছি বিকজ যে মাঝে মধ্যে যেটা দেখি, আমি যেটা এক্সপিরিয়েন্স করছি, ওরকম এক্সপিরিয়েন্স করি নাই আমি আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ফ্যামিলি অনেক সাপোর্ট ছিল, কিন্তু আমি এটা অনেক দেখছি আমার ইদার ফ্রেন্ডস আর দেখি স্টুডেন্টরা, যেহেতু আমি বলছি আমি 19 বছর ধরে আমি হাই স্কুল, আমি 19 বছর ধরে কলেজ ইউনিভার্সিটিতে কাজ করতেছি।
তো আপনারা রাগ করেন না, সুন্দরভাবে কথা বলবেন। তো এই ভিডিও সিরিয়াস করতেছি বিকজ আমি ট্রাই করতেছি, চেষ্টা করতেছি আপনাদেরকে বুঝাইতে কেমন কলেজ আর ইউনিভার্সিটি। তো আপনারা ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং করে কথা বলবেন আপনার স্টুডেন্টদের সাথে, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা যদি চান কোয়েশ্চেন্স কমেন্টস দিতে পারেন, আমি ইনশাল্লাহ এইভাবে আরো ভিডিও বানাবো। কিন্তু এই লাস্ট পিসটা প্লিজ আপনি মনে রাখেন, আপনি জোর করে কিছু করেন না, আপনার স্টুডেন্টের সাথে সুন্দর করে কথা বলবেন প্লিজ। এটা অনেক ইম্পর্টেন্ট আপনার রিলেশনশিপ জন্য, আপনার স্টুডেন্টের রিলেশনশিপ জন্য, ওদের ভালোর জন্য। তো ওই টাইম প্লিজ আমি আবার বলতেছি। আর ইনশাল্লাহ till next time, আসসালামু আলাইকুম।